এই এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছায়া দান করেছেন। আল্লাহ তার রাসূলের সম্মান এতটাই দিয়েছিলেন, বকরির স্তনে হাত দিয়েছে, বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছে। আকাশের চাঁদ ইশারা করেছে, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে। জমিনে পা উঁচু করেছে, সেই পা আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাসূলকে আল্লাহ এত ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে, এই এতটুকু কষ্ট যে আল্লাহ সহ্য করতে পারে নাই, সেই রাসূল তায়েফের ময়দানে মার খেল। কথা বলেন না? রাসূলের রক্তে তায়েফের জমিন ভিজলো। 3.5 বছর শিহাবে আবু তালিবের ভিতরে বন্দি থাকলো, খাদ্য না পেয়ে গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করলো। উহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙলো। আল্লাহ কি দেখে নাই? কথা বলেন না কেন? আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি পারতেন না তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে? কিন্তু কেন করে নাই? আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে যেটা পেয়েছি, সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে কথাটাই বোঝাইতে চেয়েছেন যে, হে রাসূল, আমি আপনার শরীরে সূর্যের তাপ পড়তে দেয়নি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরির স্তনে হাত দিয়েছেন, বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আমি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদ কি ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পা উঁচু করেছেন, সেই পা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি, আপনাকে আরও দেব। কিন্তু আপনার কাছ থেকে একটা জিনিস নেব, একটা বিষয়ে আপনি রাসূলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই। সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার দিন বিজয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরলো, নাকি আপনার দাঁত ভাঙলো, নাকি আপনার জীবন গেল, এটা দেখার বিষয় আমি আল্লাহর না। আমি আল্লাহ দেখতে চাই লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার জমিনে আমার দিন বিজয়। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আজ রাসূল নাই, সাহাবা নাই, এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। কথা বলেন আরো জোরে কোন? আরে এই মিশন বাস্তবায়ন করতে যে আমার নবী যদি পেটে 2টা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর দান্দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহর, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হবে, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আজকের এই ময়দান থেকে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্দিত হতে দেব না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে।
তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে। আরো আস্তে কোন হবে। সম্মানিত ভাই আমার, বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে কি জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে? আরো আস্তে কোন পেয়েছে? একটি রাত কি চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যা মুক্ত রাত উপহার পেয়েছে? কেন পায় নাই? গবেষণা করে দেখলাম বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে একটি বারের জন্য কোনো হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোনো খ্রিস্টান বসে নাই, কোনো বৌদ্ধ বসে নাই, কোনো বিধর্মী বসে নাই। বারবার মুসলমানেরাই যাই, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধান এ জমিনে বাস্তবায়ন হয় নাই। স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। স্বামী দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। আমি না দেখলেও আমার দাদা দেখেছে। চাচা 9 বছর দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। ভাবি দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। বুবু 16টি বছর দেশের মানুষকে জ্বালায়া পালায়া গেল, তাও আমরা দেখেছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে। এটা দেখতে চান কারা কারা? 2 হাত তুলে দেখান তারা তারা। ভাই আমার, বন্ধুরা আমার, সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় না হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার বন্ধ হবে। আরো আস্তে কোন হবে। কারণ কোরআনে চুরির সমাধান, হত্যার সমাধান, ধর্ষণের সমাধান আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কোরআন বলছেন, জেনামুক্ত সমাজ যদি গড়তে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আর যদি আমার দেশে জেনার বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা ধর্ষিত হওয়া তো দূরের কথা, এদেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা হারবালের ট্যাবলেটের দরকার হতো না। চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন, এর সমাধানও কোরআনে আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, চুরি মুক্ত সমাজ যদি গড়তে চাও, চোর এবং চুন্নিকে জনসম্মুখে হাত কেটে দাও। আজ যদি আমার দেশে চোরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না। নাকি দীর্ঘ 16 বছরে হয় নাই? আমার কথা যদি বিশ্বাস না হয়, কয়েক বছর আগের পেপার পত্রিকাগুলি খুলে দেখেন ভাই। কুয়েত, সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, আর করোনার দুঃসময়ে এদেশের জনগণ তেলের খনি পেল কিছু নেতার খাটের নিচে। আজ যদি কোরআন দিয়ে চোরের বিচার ফয়সালা করা হতো,
এদেশের জনগণ ব্রিজ কালভার্টের ভিতরে রডের বদলে বাঁশ দেখতো না, এমনকি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস কারো বাপের বেটির হতো না। নাকি দীর্ঘ 16 বছরে এই চোর আপনাদের এলাকায় ছিল না? কথা কন না কেন? এই চোরের জ্বালাই তো আজ পর্যন্ত আমার জীবনে ভোট দেওয়ার সৌভাগ্যই হলো না। আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই মাহফিলে কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। কোনে ওয়াজ করতে আসলাম আমি সাহেব? 41 সালের আগে কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। কথা কোন ঠিক কিনা? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা। কথা কন না কেন? সব খুনিদের বিচার বুবু হবে আনায় আনা। আরে তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা চোরের বিচার আমার বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া যায়, যে দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষের ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশে ওসিডিসি এসপি আমলা কামলা সচিব আর মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়েছে। আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, আর দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখায় আর প্রচার করে, সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাতুরিয়া নয়, আগামী দিনে শাহজালালের ভূখণ্ডে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? আর আস্তে কোন এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমল নামায় 1-2টা নয় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম আল্লাহ কি সেই মৃত সুন্নাত? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায়, ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায় না। আমার না হয় ছোট, আপনাদের একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। কেউ পরে কেউ পরে না। কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আর আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো, এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনে 6666 আয়াত। কেউ যদি মুসলমান হতে চায়,
নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই, তার কোরআনের ৬৬৬৬ আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য ৬৬৬৬ নয়, ৬৬৬৫ আয়াত স্বীকার করে, আর একটা মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? একটা মাত্র আয়াত অপছন্দ করে, তাও কি সে মুসলমান থাকতে পারে? এবার আপনারাই ফতোয়া দেন। আমাদের সমাজে তো এমন নামাজির অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে। আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাই। আল্লাহর কোরআন দিয়ে হজ করতে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই, প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, কোরআন শুনতে বড় পছন্দ হয়। কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। আর আমার বন্ধুরা আমার, শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পাই। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিনকে ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর, পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোনো মসজিদে যাই, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই। শুধুমাত্র পাগড়ির বহর দেখেই যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা ময়মোহন সিংকে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। আর এই কথাটাই যারা বলেছিল, দীর্ঘ 16টি বছর তারা স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। যারা এদেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা। সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে এদেশের 18 কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোনো শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে, সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুগ্ধ আর সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখান। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ঠিক কিনা? আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। স্বাধীনতা আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়াই তাদের ঠিকানা মা, আরশ ছায়াই তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা। ঠিক কিনা? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে। আমার মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনেদেরকে আমি আহ্বান জানাই, আপনারা একটু আগিয়ে আসেন।
আগে আগে বসেন, একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন, জিকির করুন লা ইলাহা। একটা মহিলা প্যান্ডেলের কাজ অলরেডি চলছে, আমার মা বোনেদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না, 2-5 মিনিটের মধ্যে সে কাজটা হয়ে যাবে। এজন্য আমার মা বোনেরা আপনারা একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন, আমার ভাইয়েরাও একটু আগিয়ে আসেন আর জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন নাকি? মন খারাপ করছেন নাকি? ভাইরা আমার, এদিকে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো। সুতরাং দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদেরকে 1 নম্বর চরিত্র গঠন করতে হবে। 1 নম্বর কি? সবাই কোন 1 নম্বর কি? আজ আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য একটা কুচক্র দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র আর চক্রান্ত করে আসছে এবং বলা যায় তারা অনেকটাই সফল হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আজ প্রমাণ হয়ে গেছে এদেশের যুব সমাজের চরিত্র হরণের এই দুঃসময়ে যুবকদের চরিত্রের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা টেন্ডারবাজ নয়, চাঁদাবাজ নয়, মাদকাসক্ত নয়। আমার শিবিরের ছেলেরা অবৈধ নারী নিয়ে হোটেলে রাত কাটায় না, সামান্য পদ পদবীর জন্য চেয়ার ভাঙাভাঙি করে না, বরং আমার শিবিরের ছেলেদের উপর যখন দায়িত্ব দেওয়া হয় ছোট্ট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা মাদক আর নারী নিয়ে রাত কাটায় না, বরং তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে জায়নামাজ বিছায়, ঠিক কিনা বলেন? আমার শিবিরের ছেলেরা একদিকে যেমন চরিত্রবান, অপরদিকে মেধাবীও। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে প্রতি বছর সর্বোচ্চ মানের রেজাল্ট আমার শিবিরের ছেলেরাই উপহার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর এই সোনার ছেলেদেরকে অপবাদ দেওয়া হয় তারা নাকি মানুষের পায়ের রগ কাটে। এই সমস্ত আজে বাজে কথা বলে আর জাতিকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জাতি এখন অনেক সচেতন, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরে একটি দল এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে জাতির সামনে জঙ্গি প্রমাণ করার জন্য কয়েক টুকলা ককটেল আর কয়েকটা অস্ত্র নিয়া ছবি উঠায়া সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা জঙ্গি। পতিতালয় থেকে পতিতা ভাড়া করে এনে জোর করে ছবি উঠায়া তারা প্রমাণ করতে চেয়েছিল যে তারা ধর্ষক। এই জাতি তাদেরকে দাদা বাড়ির টিকিট কাটি। কর্মীদের 1 নম্বর গুণ হচ্ছে তাদেরকে চরিত্রবান হওয়া লাগবে। 1 নম্বর গুণ কি? কথাটা কিন্তু জোর হইল না, একটু জোরে বলা যাবে না? 1 নম্বর গুণ কি? চরিত্রবান হওয়া লাগবে। 2 নম্বর নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমার, বন্ধুরা আমার, কিভাবে নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন? আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী থেকে খুব সংক্ষেপে কথা বলবো। আমরা আজ তার জীবনী থেকে শিক্ষা নিয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আজ তো আমাদের সমাজে যারা অন্ধ, প্রতিবন্ধী, অটিস্টিক, সমাজের মানুষের কাছে এরাই সব চাইতে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কিন্তু আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, যার কারণে আল্লাহর এতটাই প্রিয় মাহবুব বান্দা হয়েছিল, যার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াতি নাজিল করেছে।
আল্লাহর নবী একদিন আরবের বড় বড় কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছেন, তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করছেন। ঠিক এইরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আল্লাহর নবী কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে, এটা তো তিনি বুঝতে পারছেন না। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী একটু ভুরু কঞ্চিত করলেন, রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই যে আমি আরবের বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছি, আর এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য একজন অন্ধ ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই। বরং আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল, আজ আরবের যে বড় বড় কাফের নেতাদেরকে হাতে পেয়েছি, তাদেরকে যদি দিন বসায়া দিনের ছায়াতলে আনতে পারি, গোটা আরব দিনের ছায়াতলে প্রবেশ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম তো আমার কাছের মানুষ, তার প্রশ্নের জবাব তো আমি কিছুক্ষণ পরেও দিতে পারবো। আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী হে, আপনি কেন ভুরু কঞ্চিত করেন, আপনি কেন রাগান্বিত হন? এটা তো উপদেশ বাণী, যার ইচ্ছা সে এখান থেকে উপদেশ গ্রহণ করবে। কাউকে জোর করে উপদেশ দেওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। কিন্তু যেখান থেকে উপদেশ গ্রহণ করতে চাই, আপনি কেন তার উপর ভুরু কঞ্চিত করেন, রাগান্বিত হন? এই রকম ভাবে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আমার মনে বড় কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন আমল করে যে তার ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আমি তার জীবনী পড়া শুরু করলাম। তার জীবনী পড়তে পড়তে অবাক হলাম। এক পর্যায়ে তার ইমানি জজবা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লাম। হযরত ওমরের জামানায় মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সংবাদ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের কানে পৌঁছানো মাত্রই দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কানে সংবাদ পৌঁছেছে মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওমর, আজ আমি তোমার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ, তোমার দরখাস্ত পেশ করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে জীবিত ছিল, সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যেত, আমি দয়ার নবী মায়ার নবীর সামনে দাঁড়ায় বলতাম, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলায়া মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতো, আমার কানে সংবাদ পৌঁছাতো ওই যুদ্ধের ময়দানে আমার অনেক বন্ধু, অনেক সাথী শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন। আবার আমার অনেক বন্ধু, অনেক সাথী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে সে আমলের পাল্লাটা ভারী করেছে। ওমর, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় ব্যথা।
আমি এই সমস্ত নামত থেকে বঞ্চিত। ও মহারাজ, আমি তোমার দরবারে এসেছি, আমাকে গাজওয়ায়ে কাদিসিয়ায় যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়াই লাগবে, কোনো রকম ফেরানো যাবে না। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে গেলে কি প্যাকেট প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়, 500 টাকা করে হাদিয়া পাওয়া যায়, নাকি হাত যায়, পা যায়, চোখ যায়, রক্ত যায়, এমনকি জীবন পর্যন্ত যায়? এটা কি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জানতেন না? আর আস্তে কোন জানতেন না? হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে যাবা, কিন্তু তুমি তো অন্ধ মানুষ, তীর চালাতে পারো না, তরবারি চালাতে পারো না, শত্রু পক্ষের কোনো আক্রমণকে মোকাবেলা করতে পারবা না, এমনকি তুমি তো যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবা না। তুমি যুদ্ধের ময়দানে যে করবাটা কি, তোমার কাজটা কি? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জবাব দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, যার কারণে উত্তরটা আমি অনেক আগেই সাজিয়ে রেখেছি। ওমর, জানি আমি অন্ধ মানুষ, যুদ্ধের ময়দানে তীর চালাতে পারবো না, তরবারি চালাতে পারবো না, শত্রুপক্ষের কোনো আক্রমণকে মোকাবেলা করতে পারবো না, এমনকি যুদ্ধের ময়দান থেকে আমি পালাতেও পারবো না। কিন্তু ওমর, মুসলমানরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে নামবে, কালেমার পতাকাটা যেন আমার হাতে তুলে দেয়, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর সেনা প্রধানকে বললেন, ও সেনা প্রধান, আমি আমার ভাই আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করলাম, তোমরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়ে নামবা, কালেমার পতাকাটা আমার ভাই আব্দুল্লাহর হাতে তুলে দিবা। জিহাদের কি প্রেরণা দেখেন! আর সেই জিহাদের কথা শুনলে আমার দেশের এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। আওয়াজ তুলে বলুন, কথা ঠিক কিনা ভাই? ইসলামে জিহাদ হচ্ছে ফরজ, আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়। যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করার নাম জিহাদ নয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যুগের পর যুগ আয়না ঘরের ভিতরে বন্দি করে শহীদ করার নাম জিহাদ নয়, এটার নাম হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই। আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে। আরে জিহাদ তো এসেছে মজলুমের চোখের পানি মুছে দিতে। আরে জিহাদ তো এসেছে কুফর আর শিরককে নিশ্চিহ্ন করতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত হারা মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে। আরে জিহাদ তো এসেছে বাবা হারা সন্তানকে আগলে নিতে। আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে। আরে জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আর আমার বন্ধুরা, আমার কয়টা দৃষ্টান্ত দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে রোজা অবস্থায় বদরের যুদ্ধে গেলেন। সাহাবারা সকলে রোজা রয়েছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, রোজা ভাঙো। সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না। আল্লাহর নবী আগে নিজে এক গ্লাস পানি খেয়ে রোজা ভাঙলেন। খন্দকের ময়দানে সাহাবারা খন্দক খনন করছে, নামাজের ওয়াক্ত চলে এসেছে। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, নামাজ ছাড়ো, আগে খন্দক খনন করো। কয়টা দৃষ্টান্ত দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একজন মহিলা সাহাবা তার কোলের সন্তানকে এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা,
তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? যুদ্ধের ময়দানটা কি খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানটা খেলার মাঠ নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফের মুশরিকরা তীর তরবারির আঘাত করবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদও আছে। আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাসও আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ছড়ানোর ইতিহাসও আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাসও আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা মনে আছে তো? মনে আছে আপনাদের? আর আমার বন্ধুরা, আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। ওই যে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধেও মুসলমানরা বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করেছিল। ঠিক তদ্রূপ গাজওয়ায়ে কাদেসিয়ায় মুসলমানরা বিজয় লাভ করলো, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। যেই সমস্ত মুসলমানগুলি শাহাদাত বরণ করলো, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তাদের লাশগুলি যখন যুদ্ধের ময়দানে খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশটাও পাওয়া গেল। নিথর দেহটা জমিনে পড়ে আছে, সমস্ত শরীরে তীর তরবারির আঘাত। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে জমিনে পড়ে আছে, কিন্তু হাত থেকে কালেমার পতাকাটা জমিনে পড়ে নাই। ওই যে ওমরের সঙ্গে কথা দিয়ে আসছিল আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন ওমর, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের রক্ত থাকবে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। তার মানে প্রচন্ড বেগে যখন যুদ্ধ চলছিল, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে কালেমার পতাকা, কাফেরদের তো বুঝতে মোটেও কষ্ট হয় নাই যে সে একজন মুসলমান। ইচ্ছা মতো তীর তরবারি মেরেছে। আমাদের শরীরে সামান্য যদি একটা মশাও বসে, আমরা হাত দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করি,
কিন্তু মৃত্যুর পরে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমের হাতে কালেমার পতাকা এটাই প্রমাণ করে যে তার হাতে কালেমার পতাকা থাকার কারণে শরীরে তীর তরবারির আঘাত লেগেছে, কিন্তু হাত দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টাটুকু করে নাই। আর আমরা তো সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আর আমাদের আদি পিতাও নবী, জাতির পিতাও নবী। আরে নবীর রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আরে নবীর রক্ত গায়ে নিয়ে তো আর বাতিলের সামনে মাথা নত করতে পারি না। আরে জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আরে নবীর রক্তই তো আমাদেরকে শিখিয়েছে এই মাথা সর্বদাই উপরে থাকবে, যদি নত হতে হয় এক আল্লাহর সামনেই নত হবে, তাছাড়া পৃথিবীর কোন স্বৈরাচারের সামনে এই মাথা নতি স্বীকার করবে না। আরে কিসের ভাই, কিসের ভাই? আরে কিসের ভয়? আমাদের জন্য তো এক আল্লাহই যথেষ্ট। কথা কন না কেন? আরে যে আল্লাহ নবী মুসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ঈসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউসুফের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউনুসের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ বদরে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ খন্দকে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ হুনায়নের সেই কঠিন সময়েও যথেষ্ট হয়েছিল, সেই একই আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আরে পৃথিবীর কোন শক্তি আছে যে আমাদেরকে রুখবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা, তোমার নেতা, কষ্ট পাচ্ছেন আপনারা? সুতরাং দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের 2 নম্বর গুণ কি বলছিলাম? জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় কি করা? ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম করা। আর 1 নম্বর গুণ কি বলেছিলাম? চরিত্র গঠন করা। আজ আমরা কি সেই চরিত্র গঠন করতে পেরেছি ভাই? আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমার সময় সংক্ষেপ, কর্তৃপক্ষ একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে আমার আলোচনার শেষ মুহূর্তে বলছি, একটা মেসেজ আমি আজকে আপনাদেরকে দিতে চাই। আচ্ছা বলুন তো, ধর্ম আর রাজনীতি দুইটা কি আলাদা জিনিস ভাই? সবাই কথা বলতে হবে। ধর্ম আর রাজনীতি দুইটা কি আলাদা জিনিস নাকি? পিছনের ভাইয়েরা বলেন, ধর্ম আর রাজনীতি দুইটা কি আলাদা জিনিস নাকি? যে ইসলাম আপনাকে নামাজ শেখালো, যে ইসলাম আপনাকে রোজা শেখালো, কিভাবে বিবাহ শাদী করবেন সেটা শেখালো, মৃত্যুর পরে আপনাকে কিভাবে কবরে রাখতে হবে সেটা শেখালো, সেই ইসলাম কি আপনার রাজনীতি শেখায় নাই? কথা কন না কেন? আর ইসলাম যদি রাজনীতি নাই শেখাবে, তাহলে ইসলাম কেমনে আইনাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম? ইসলাম কেমনে পূর্ণাঙ্গ জীবন বিধান? আজ বড় কষ্ট লাগে। আমার দেশে অনেক ধার্মিক মানুষ আছে, আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মানের সাথে বলছি। নিজে নামাজ পড়ে, নিঃসন্দেহে রোজা রাখে, হজ করে, চরিত্রবান। কিন্তু যারা মানব রচিত আইন দিয়ে এ জমিনটাকে চালাতে চায়, বাবার রচিত, স্বামীর রচিত আইন দিয়ে চালাতে চায়, তাদের পিছনে রাজনীতি করে। আছে না নাই? আচ্ছা বলুন তো, কোরআনের 6666 আয়াত, আমি আগেও বলেছি, কেউ যদি একটা আয়াত অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? কেউ যদি নামাজ অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? কেউ যদি রোজা অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? তাহলে আপনাকে আল্লাহ কোরআন দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ। আপনার নামাজ হয় কোরআন দিয়ে, আপনার রোজা হয় কোরআন দিয়ে, আপনার হজ হয় কোরআন দিয়ে, আর আপনার রাজনীতি হয় মানব রচিত আইন দিয়ে। আপনি কি মুসলমান থাকলেন? কথা কোন, আপনি কি মুসলমান থাকলেন? সুতরাং আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার রাজনীতি হবে কোরআন দিয়ে। কথা বলেন না কেন? আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন দায়িত্বশীল বলে আমি আপনাদেরকে বলছি না যে জামাত ইসলামই করেন, কিন্তু যারা এ দেশটাকে কোরআন দিয়ে চালাতে চায়, এদেশে যারা কোরআনের শাসন কায়েম করতে চায়, আমরা তাদের সঙ্গে আছি। কথা বলেন না কেন? এই ওয়াদা কি আজকের মাহফিল থেকে আমরা করে যেতে পারবো ইনশাআল্লাহ? কিয়ামতের দিন অনেক মানুষ কোনোদিন নামাজ ছাড়ে নাই কিন্তু বেনামাজির কাতারে উঠবে, কোনোদিন চুরি করে নাই কিন্তু চোরের সঙ্গে উঠবে, কোনোদিন জেনা করে নাই
ধর্ষকের কাতার উঠবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো জীবনে এই অপকর্মগুলি করি নাই। আল্লাহ বলবেন তুমি করো নাই, কিন্তু এই অপকর্মগুলি যারা করেছে তাদেরকে সমর্থন দিয়েছিলে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের এই করিমছা গ্রামে যদি চোর ধরা পড়ে, চোরের দুই একটা শাগরেদও তার সঙ্গে ধরা পড়লো, এখন শাগরেদ বলতেছে যে আমি চোর না, আমি কি আমি শাগরেদ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জামাই আদর করবেন? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন না, পিটানি ওরা আরো বেশি হবে। ঠিক কিনা কথা? আপনি একজন মুসলমান, আপনার রাজনীতি হবে কোরআন দিয়ে। যারা মানব রচিত আইন দিয়ে সমাজ চালায়, আপনার রাজনীতি কেন তাদের রাজনীতির সঙ্গে আপনার রাজনীতির মিল থাকবে? কিছু মানুষ বলে যে হুজুর আওয়াজ করতে সে কেন রাজনীতি শুরু করলো? আচ্ছা, রাজনীতি কি কোরআনের বাইরের জিনিস? আল্লাহর নবী যে এরকম মসজিদের মেম্বারের খতিব ছিল, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। আল্লাহর নবী কি রাষ্ট্রনায়ক ছিল না? আপনি যদি কোরআনের রাজনীতিকে অস্বীকার করেন, আমি শপথ করে বললাম, কোন মুফতি সাহেব যদি আমার এই ফতোয়া উল্টাতে পারে, কোনোদিন কথা বলবো না। আপনি মুসলমানই না। কথা বলেন না কেন? আপনার বিবেকে কি হয়েছে? আর একটা কুকুরের আইন মানে নাকি? এক কুকুর যখন আর এক কুকুরের পাড়ায় যায়, দেখবেন ওর যতই শরীর স্বাস্থ্য ভালো হোক না কেন, ওর কোনো পাত্তা আছে নাকি? কথা কোন পাত্তা আছে নাকি? আর একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। আপনি মানুষ হয়ে কেন মানুষের আইন মানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন, যাদের আমি কলব দিয়েছি, আকল শক্তি দিয়েছি, বিবেক শক্তি দিয়েছি, এরপরেও যারা কাজে লাগাই না, উলাইকা কাল আনআম, এরা শিয়াল কুকুর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য আপনি মুসলমান, আপনার রাজনীতি হবে কোরআন দিয়ে। আপনার রাজনীতি হবে কি দিয়ে? এই থামেন, আমি শেষ কথা বলছি। কোরআনের রাজনীতি আজকে একটা সময় এসেছে, সুযোগ এসেছে। আমার দিকে লক্ষ্য করেন, আমার কথা বুঝতে পারছেন? একটা সময় এসেছে, সুযোগ এসেছে, আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছে। আমরা এই